দাদা সোশ্যাল কনফিডেন্স নিয়ে কিছু বলো, এটা আমার অনুরোধ। সোশ্যাল কনফিডেন্স পরে আসবে, তার আগে আসবে সেলফ কনফিডেন্স। আর কনফিডেন্স এই শব্দটা বোঝার চেষ্টা কর। স্যার যদি তোকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, তুই যদি না জানিস, তোর ভিতর কোনো কনফিডেন্স শো হবে না। কিন্তু যদি তুই উত্তরটা জানিস, তুই যখন হাত তুলবি, তোর চোখে মুখে একটা আলাদা কনফিডেন্স শো হবে। কারণ তোর কনফিডেন্সের একটা বেস আছে। আর বেসটা কি? যে উত্তরটা তুই জানিস। ঠিক তেমনই তুই যদি সেলফ কনফিডেন্স তোর ভিতর আনতে হয়, তাহলে তোর মনকে খুশি রাখতে হবে। একটা সিক্রেট বলি, নিজের মনকে যদি খুশি রাখতে চাস, কুকুর বিড়াল যে কোনো পশু পাখিকে খাওয়া। নিজের কাছে যা আছে তার থেকে যদি কিছু দিতে পারিস দে। তুই যখন কুকুরকে কিছু দিস, এটা তো ভাবিস না যে দুদিন পর ওই কুকুরটাও আমাকে একদিন একটা বিস্কুট এনে দেবে। এটা তো ভাবিস না। এই যে বিনা এক্সপেকটেশন ছাড়া কাউকে যখন কিছু দিস, এটা তোর মনকে হাইয়েস্ট লেভেলের খুশি প্রদান করে। এবার আসবে তোর ভিতর সেলফ কনফিডেন্স। এই ভেবেই যে ভগবান আমাকে দেবার এরকম একটা মনের মানুষ বানিয়েছে। এখন যেহেতু তোর মন পরিষ্কার, এবার যখন তুই বাইরে যাবি, যখন তোর মুখ দিয়ে কোনো শব্দ বলবি, বাকি যত মন পরিষ্কার মানুষ আছে তাদেরকে আকর্ষণ করবে। এবার অনেক সময় হবে যে পরিস্থিতি তোর কেমন লাগবে, মানুষ জিনিস না অচেনা, সেখানে চুপ থাক। এটা একটা অনেক বড় গুণ। কুল অ্যান্ড কাম। যখন কুল অ্যান্ড কাম থাকবি, পরিস্থিতি আর মানুষকে খুব তাড়াতাড়ি বুঝতে পারবি যেখানে চলছে কি, বিষয়টা কি। আর যখন বুঝে তারপর কিছু বলা শুরু করবি, তখন তোর ভিতর একটা আলাদা কনফিডেন্সও হবে। আর সোশ্যালি যে কনফিডেন্স, সেটাও তোর ভিতর আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে।